হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো তো আমি এগুলো কি তুলছি, তোমরা কি চিনতে পারছো? তো এগুলো হচ্ছে কালাই শাক। আর দেখো কত সুন্দর কালাই শাক হয়ে আছে। তো আমাদের এখানে ধান কাটার আগে ধানের জমিতে কালাইয়ের বীজ ফেলা হয়। তারপরে ধান কেটে ফেলার পরে নেড়ার উপরে এরকম কালাই শাক হয়ে থাকে। তো দেখো দিদি আর আমি এদিকে দুজনে মিলে কালাই শাক তুলছি। তো কালাই শাক খেতে যতটা না ভালো লাগে, তুলতে তার থেকেও বেশি ভালো লাগে। তো তোমরা কে কে কালাই শাক চেনো আমাকে কমেন্টে জানিও। তো অনেক দিন ধরে আমি দেখছি ভিডিওতে, কিছু ভিডিও আমার সামনে আছে যে মটরশুঁটি শাকটাকে অনেকেই কালাই শাক বলে। তো মটরশুঁটি শাকটা দু রকমের হয়, একটি বড় পাতার হয় আর একটি ছোট পাতা। তো যেটা ছোট পাতার হয় সেটাকে অনেকেই কালাই শাক বলে, তবে সেটা কালাই শাক না, সেটা হচ্ছে মটরশুঁটি শাক। আর আমি এখন যেগুলো উঠাচ্ছি সেগুলো হচ্ছে কালাই শাক। কালাই শাকটা দেখতে অনেকটাই ঘাসের মতো হয়, দুব্বার মতো দেখতে। তো কালাই শাক তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিওগুলো তোমাদের যাদের সামনে আসে তোমরা প্লিজ ভিডিওটিকে দেখো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটিকে লাইক করো। তোমাদের একটি লাইক আর একটি সাবস্ক্রাইবে হয়তো আমি এই ইউটিউব প্ল্যাটফর্মটায় একটু এগিয়ে যেতে পারবো। আর আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে গ্রাম্য পরিবেশ আর গ্রামের সব ভিডিও। গ্রামে যেগুলো চাষবাস করা হয়, টাটকা শাক সবজি, সেগুলোই তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে। তো প্লিজ তোমরা আমার ভিডিওটিকে ইগনোর করো না। তো এদিকে আমি আর দিদি দেখো কালাই শাক তুলতে তুলতে অনেকগুলোই তুলে ফেলেছি। তারপরে মা এসেও কিছুটা কালাই শাক আমাদের সাথে তুলছিল। তো মা বলছিল যে আর তুলতে হবে না, তবে আমি আর দিদি উঠাচ্ছিলাম। তারপর দেখো শাকগুলো সবগুলো আমি দিদির হাতে দিয়ে দিয়েছি। তো দেখো এগুলো পুরো ঘাসের মতো লাগছে না? তো এগুলো